আমাদের কিছু বলার নাই, এটা রাষ্ট্রপতির অফিসের সাথে আপনারা যোগাযোগ করবেন। মাননীয় উপদেষ্টা, গতকালকে আমরা মোস্তফা ফিরোজ সাহেব যে সাংবাদিক, ওনার একটা লাইভ দেখেছি। সেখানে উনি উল্লেখ করেছেন যে সদ্য 2 জন উপদেষ্টা পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা মহোদয় সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আপনি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে এই পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু তফসিল ঘোষণার সাথে সাথে এটা কার্যকর হবে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের কোনো ঘটনা আমরা আমাদের লক্ষণীয় নয়। এই যে আপনি যে কথা বলছেন যে মানে কার্যকর হবে তফসিল ঘোষণার পরে, এই বিষয়ে যদি একটু খোলসা করে আমাদের বলতেন। না, এটা উনি আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে উনি এটা অ্যাকসেপ্ট করবেন হচ্ছে তফসিল ঘোষণার সাথে সাথে। তো সেই জন্য আর কি এটা ওনারা আগের দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন, বাট উনি বলেছেন যে এটা অ্যাকসেপ্টেড হবে হচ্ছে তফসিল ঘোষণার সাথে সাথে। এটা তো ওনার এখতিয়ারের বিষয়, এটা ওনার এখতিয়ারের বিষয়, উনি ওনার মতো করে বলেছেন। আরেকটা প্রশ্ন, যেহেতু গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, নির্বাচনের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে সরকার, নির্বাচন কমিশন, জনমনে কিছুটা সংশয় ছিল, তফসিলের মাধ্যমে সেটা কেটে গেছে। তো রাজনৈতিকভাবে প্রতিরোধ বা নির্বাচন প্রতিহতের যদি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়, যেহেতু একটি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা কোনো চান্স দেখি না। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে আছে। আপনি যেখানে জানেন, আমি নড়িয়াতে আসছি, আমি সব জায়গায় ব্যানার পোস্টারে আমি দেখলাম সয়লাভ হয়ে গেছে। মানুষ 15.5 বছর স্বৈরাচারের 15.5 বছর একটা ভালো ইলেকশন পায়নি, তো মানুষ একটা ভালো ইলেকশন চায়। তো সেই জন্য সবাই ওয়েট করছে। আর যারা পতিত স্বৈরাচারের যে পার্টি, তারাই নিজেদেরকে নির্বাচন থেকে আউট করে দিয়েছে। একটা পলিটিক্যাল পার্টির মেন আইডেন্টিটি হচ্ছে সে প্রোটেস্ট করবে হচ্ছে পিসফুলি, শান্তিপূর্ণভাবে। তো তারা কি করেছে? তারা পিসফুলি এটা না করে তাদের সরকার এবং তাদের কর্মীরা সবাই রাইফেল পিস্তল নিয়ে নেমেছে বাচ্চা ছেলেদেরকে খুন করার। এটা নেশায় মত্ত হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে আমরা অনেক লোককে খুন করলে এরা একবারে 15 বছর চুপ ছিল, আরও 15 বছর চুপ থাকবে। কিন্তু পুরো জাতি যে জেগে গিয়েছিল সেটা তাদের খেয়াল ছিল না। এখন ওরা নিজেদেরকে আউট করে দিয়েছে। পৃথিবীতে পৃথিবীর কোনো দেশে আপনার যত সাপোর্ট থাকুক, 5% থাকুক, 10%, কেউ আপনাকে ডেমোক্রেটিক রাইটস এক্সারসাইজ করতে দিবে না, আপনাকে নির্বাচন করতে দিবে না যদি আপনি অস্ত্র হাতে তুলে নেন, আপনি যদি ভায়োলেন্স করেন। কোথাও দেয় না। আপনি একটা টেরোরিস্ট পার্টি হয়ে গিয়েছিলেন, এটা আপনি নিজেও বুঝেন না। এটা আপনি বিশ্বযুদ্ধের সময় আপনার অ্যাক্টিভিস্টরা খুন করেছে। আপনার যখনই বড় আন্দোলন হয়েছে, আপনার মনে আছে বিএনপি একটা বড় আন্দোলনের ডাক দিলেই তারা নেমে যে মারামারি করতে, আওয়ামী লীগ যুবলীগের ছেলেমেয়েরা যে মতো। হেফাজতের সময় যখন 5-6 মেতে ওরা প্রোটেস্ট করতে এসছে, যুবলীগের ছাত্রলীগের ছেলেরা গোলাগুলি করেছে। এখানে হাজারো নিদর্শন আছে, হাজারটা আছে, এবং প্রত্যেকটা ক্যাম্পাসে তারা টেরোরাইজ করে রাখতো। কোনো ক্যাম্পাসে কোনো পলিটিক্স করতে দিত না এই ছাত্রলীগের ছেলে। তো তাদেরকে কে ডেমোক্রেটিক রাইটস দিবে? গতকাল তফসিল ঘটনার সাথে সাথে শরীয়তপুরের জাজিরাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগরা মিছিল করেছে, তাদের বাদ দিয়া নির্বাচন হতে দেবে না। যারা মিছিল করছে তারা তাদের অ্যাক্টিভিটিস ব্যান। যারা মিছিল করছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, আসতে পারবে না। কোনো নির্বাচনে আসার কোনো প্রশ্নই উঠে না। আমি এখন কাজী মনিরুজ্জামান। আমার প্রশ্ন, তারেক জিয়া তো ভোটার হতে পারেনি, তো তফসিল ঘোষণা হয়ে গেছে, তিনি আর ভোটার হওয়ার সুযোগও নেই, তিনি নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবেন? এটা নির্বাচন কমিশনার উনি বুঝবেন, এটা আমাদের বিষয় না। এটা ওনারা ওনাদের পার্টি নির্বাচন কমিশনের সাথে বুঝবেন। নির্বাচন কমিশনের অনেকগুলো নিয়ম আছে, তারা এটা যাচাই বাছাই করবেন, সেই বিষয়গুলো ওনারা দেখবেন। এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করবেন না। অনেকগুলো চ্যালেঞ্জ, একটা হলো আওয়ামী লীগ, একটা চ্যালেঞ্জ, আওয়ামী লীগের কোনো চ্যালেঞ্জ না। আর একটা হলো রাষ্ট্রপতি ইতিমধ্যে তফসিল ঘোষণার দিনে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন, পাশাপাশি তারেক জিয়া ভোটার হচ্ছে না। এতগুলো চ্যালেঞ্জ এই সরকার কোনো কিছুই চ্যালেঞ্জ না। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিছু না, কোনো ধরনের। আর যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, আপনারা দেখেছেন কালকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা করবেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কঠোর হাতে দমন করা হবে।
এবং যারা এই আমরা বারবার বলছি অনেকে অন্যায় ইলিগাল দাবি নিয়ে মাঠে রাস্তায় নামতে চাচ্ছেন, তাদের বিষয়েও এই গভর্নমেন্ট যথেষ্ট কঠোর হবে। আচ্ছা, নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে কোনো অগ্রগতি আর তাদের জন্য কি ধরনের সুবিধা রাখা হয়েছে? আর আপনি জানেন কালকে সচিবালয়ে 11 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং যারা যারা এই যে এই অন্যায় এই আনলফুল অ্যাক্টিভিটিসে জড়িত ছিল, রংফুল কনফাইনমেন্টে ছিল, যারা সন্ত্রাসী কাজে জড়িত ছিল এবং ডিএমপি অ্যাক্টস যারা ভায়োলেট করেছেন, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে। নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে কোনো অগ্রগতি আছে কি? তাদের জন্য কি ধরনের সুবিধা রাখা হয়েছে? কি নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক আমরা সবাইকে আহ্বান করছি, যারাই ভালো অর্গানাইজেশন, যাদের রেপুটেশন আছে ইন্টারন্যাশনালি ইলেকশন অবজারভেশন করার, যাদের রেপুটেশনে, তাদেরকে আমরা আহ্বান করছি। তারা অনেকে আসছেন, আপনি জানেন ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের খুব ভালো বন্ধু, একটা পার্টনার, তারা একটা বড় একটা ইলেকশন কমিশন অবজারভার টিম পাঠাচ্ছেন। তফসিল ঘোষণার কেউ বলেছি ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নাই ইনশাল্লাহ। আর ওনার বিষয়ে আমাদের কোনো কমেন্ট নাই, সরি। আচ্ছা, তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে ব্যানার পোস্টার নামানোর কথা ছিল, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কি আজও সম্ভব নামানো? এটা আপনি ইলেকশন কমিশনের বিষয়ে আপনি ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, নির্বাচনের তফসিল ঘোষণা হলো, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় কেমন? খুবই ভালো। আমরা নির্বাচন কমিশনের সাথে নির্বাচন কমিশনকে আমরা যা ওদের অ্যাসিস্ট্যান্স লাগছে, যা সাপোর্ট লাগছে, আমরা সবগুলোই তাদেরকে দিচ্ছি। আমাদের সাথে তাদের একটা খুব ভালো ওয়ার্কিং একটা রিলেশনশিপ তৈরি হয়েছে, এবং আমাদের সরকার এবং নির্বাচন কমিশন দুইটা প্রতিষ্ঠানেরই মূল লক্ষ্য হচ্ছে জাতিকে একটা খুবই সুন্দর, ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল, পার্টিসিপেটরি একটা ইলেকশন উপহার দেওয়া। এবং আমরা মনে করছি যে ফেব্রুয়ারি 12 তারিখের ইলেকশনটা ইনশাল্লাহ সে লক্ষ্যেই মাননীয় প্রেস সচিব, হবে। আমি আরেকটা প্রশ্ন, এইখানে শুয়ে আছেন পবিত্র মাজার শরীফ, হজরত আহমেদ আলী জান শরীফ, ওনার সাহেবজাদাগণ, ওনার নাতি, এদের ওনারা সবাই আল্লাহর ওলি, তারা শুয়ে আছেন এখানে। ওনার এখানে জিয়ারত করতে আসছি। উনি খুব বড় আল্লাহর ওলি ছিলেন, উনি ওনার দ্বারা ইসলামের অনেক খেদমত হয়েছে, অনেকগুলো সুন্দর সুন্দর বই আছে। আমি দু একটা পড়েছি কিছু এবং উনি আমি বলবো যে বাংলাদেশে যে তরিকতপন্থী, যে ইসলাম তরিকতপন্থীদের উনি